প্রণাম শ্রোতাবৃন্দ। আজ আমরা হিন্দু পুরাণের এক গভীর এবং প্রায় বিস্মৃত অধ্যায়ে প্রবেশ করব। আমরা কথা বলবো ঋষি দুর্বাসা সম্পর্কে, যার নাম শুনলেই দেবতারাও ভয়ে কাঁপতেন। তাঁর ক্রোধ ছিল প্রলয়ঙ্কারী, তাঁর তপস্যা ছিল অসীম। কিন্তু তাঁর জীবনের এমন কিছু দিক আছে যা সাধারণ মানুষের কাছে আজও অজানা। আজ আমরা সেই অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। দুর্বাসা ঋষি ছিলেন মহর্ষি অত্রি ও তাঁর স্ত্রী অংশুয়ার পুত্র। তাঁর জন্মকথাও এক আশ্চর্য ঘটনা। কথিত আছে, মহর্ষি অত্রি ও দেবী অনসুয়া কঠোর তপস্যা করে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। তাঁদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ত্রিদেব তাঁদের বর দিতে চান। অনসুয়া দেবী বর চান ত্রিদেব যেন তাঁদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। দেবতাদের বড়স্বরূপ দুর্বাসা, দত্তাত্রেয় ও চন্দ্রাত্রেয় জন্মগ্রহণ করেন। দুর্বাসা ছিলেন মহাদেবের অংশাবতার, তার মধ্যে মহাদেবের ক্রোধ ও তেজ ছিল প্রবল। শৈশব থেকেই দুর্বাসা ছিলেন অত্যন্ত খামখেয়ালি ও অস্থির প্রকৃতির। তার সামান্য কারণেই ক্রোধের সীমা ছাড়িয়ে যেত। দুর্বাসা ঋষির ক্রোধের একটি উল্লেখযোগ্য ঘটনা হল দেবরাজ ইন্দ্রের সাথে তাঁর বিবাদ। একবার দেবরাজ ইন্দ্র ঐরাবতে চেপে স্বর্গলোকে যাচ্ছিলেন। পথে ঋষি দুর্বাসা একটি মালা নিয়ে দাঁড়িয়েছিলেন। মালাটি ছিল পারিজাত ফুলের, যা দেবতাদের অত্যন্ত প্রিয়। ইন্দ্রকে দেখে দুর্বাসা ঋষি মালাটি ইন্দ্রের দিকে বাড়িয়ে দেন। ইন্দ্র মালাটি গ্রহণ করে ঐরাবতের গলায় পরিয়ে দেন। ঐরাবত মালাটির সুগন্ধ পেয়ে আকৃষ্ট হয়ে তা শুঁকতে শুরু করে এবং শেষ পর্যন্ত মালাটি মাটিতে ফেলে দেয়। ঋষি দুর্বাসা এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি ইন্দ্রকে অভিশাপ দেন, তোমার সমস্ত ঐশ্বর্য ও শক্তি বিনষ্ট হোক। এই অভিশাপের প্রভাব ছিল ভয়ানক। দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্রের সমস্ত ঐশ্বর্য ও শক্তি হারিয়ে যায়। স্বর্গলোক শ্রীহীন হয়ে পড়ে, দেবতারা অসুরদের কাছে পরাজিত হতে শুরু করেন। দেবতারা তখন ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তাঁদের বিষ্ণুর কাছে যেতে বলেন। বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করতে। অমৃত পান করলে দেবতারা আবার শক্তি ফিরে পাবেন। সমুদ্র মন্থন শুরু হয়। একদিকে দেবতারা, অন্যদিকে অসুররা। মন্থনের ফলে উঠে আসে অমৃত, বিষ, রত্নসহ নানা বস্তু। কিন্তু দুর্বাসার অভিশাপের কারণে দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন। তাই অমৃত পান করতে পারলেও অসুরদের সঙ্গে লড়াইয়ে তাঁরা জয়ী হতে পারছিলেন না। এই পরিস্থিতিতে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের কাছ থেকে অমৃত কেড়ে নিয়ে দেবতাদের পান করান। দেবতারা আবার শক্তি ফিরে পান এবং অসুরদের পরাজিত করেন। কিন্তু দুর্বাসার ক্রোধের কারণে দেবতাদের এই দুর্দশা হয়েছিল। এই ঘটনাটি দুর্বাসা ঋষির ক্রোধের একটি সামান্য উদাহরণ মাত্র। তাঁর ক্রোধের কাহিনী পুরাণে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে। কিন্তু শুধু ক্রোধই নয়, তাঁর মধ্যে ছিল গভীর জ্ঞান ও তপস্যার শক্তি। তিনি ছিলেন এক রহস্যময় চরিত্র, যার জীবন আমাদের অনেক শিক্ষা দেয়। শ্রোতা বন্ধুরা, আমরা ঋষি দুর্বাসার ক্রোধের কাহিনী শুনলাম, কিন্তু তাঁর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাঁর তপস্যার শক্তি। তিনি ছিলেন একজন মহান তপস্বী, যার তপস্যার প্রভাবে দেবতাদেরও ভয় হতো। দুর্বাসা ঋষি ছিলেন মহাদেবের অংশাবতার, তাই তাঁর মধ্যে মহাদেবের মতোই তপস্যার প্রতি গভীর অনুরাগ ছিল। তিনি প্রায়শই গভীর অরণ্যে গিয়ে কঠোর তপস্যা করতেন। একবার দুর্বাসা ঋষি গভীর অরণ্যে তপস্যা করছিলেন। তাঁর তপস্যা এতটাই তীব্র ছিল যে তার প্রভাবে সমগ্র প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। দেবতারাও তাঁর তপস্যার প্রভাবে ভীত হয়ে পড়েন। তাঁরা ভাবেন দুর্বাসা ঋষি হয়তো দেবতাদের ক্ষমতাও ছিনিয়ে নিতে চান। তাই তাঁরা ব্রহ্মা ও বিষ্ণুর শরণাপন্ন হন। ব্রহ্মা ও বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেন এবং বলেন, দুর্বাসা ঋষি শুধু নিজের আত্মশুদ্ধির জন্যই তপস্যা করছেন, দেবতাদের ক্ষতি করার জন্য নয়। দুর্বাসা ঋষির তপস্যার প্রভাবে তাঁর শরীর থেকে এক অদ্ভুত তেজ নির্গত হতো। সেই তেজ এতটাই শক্তিশালী ছিল যে তার সামনে দাঁড়ানো কঠিন ছিল। তাঁর তপস্যার প্রভাবে অনেক অলৌকিক ঘটনা ঘটত। একবার তিনি তপস্যা করার সময় একটি বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করেন। সেই অগ্নিকুণ্ডের তেজ এতটাই তীব্র ছিল যে তার প্রভাবে আশেপাশের সমস্ত গাছপালা শুকিয়ে গিয়েছিল। কিন্তু দুর্বাসা ঋষি নির্বিকার চিত্তে তপস্যা চালিয়ে যান। দুর্বাসা ঋষির তপস্যার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল, তিনি একবার 100 বছর ধরে শুধুমাত্র বায়ু পান করে তপস্যা করেছিলেন। তাঁর এই কঠোর তপস্যা দেবতাদেরও বিস্মিত করেছিল।
তাঁর তপস্যার প্রভাবে তিনি অনেক অলৌকিক ক্ষমতা লাভ করেন। তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন, অন্যের মনের কথা জানতে পারতেন এবং নিজের ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারতেন। দুর্বাসা ঋষির তপস্যার শক্তি এতটাই প্রবল ছিল যে তিনি যখন কাউকে অভিশাপ দিতেন, সেই অভিশাপ কখনো বিফলে যেত না। তাঁর অভিশাপের ভয়ে দেবতারাও সর্বদা সতর্ক থাকতেন। কিন্তু তাঁর তপস্যার শক্তি শুধুমাত্র অভিশাপ দেওয়ার জন্যই নয়, তিনি এই শক্তি ব্যবহার করে অনেক কল্যাণকর কাজও করেছেন। তিনি অনেক দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করেছেন, তাদের রোগ নিরাময় করেছেন এবং তাদের জীবনকে সুখময় করেছেন। দুর্বাসা ঋষির জীবন আমাদের শিক্ষা দেয়, তপস্যার মাধ্যমে মানুষ কতটা শক্তিশালী হতে পারে। তাঁর তপস্যা আমাদের দেখায়, আত্মশুদ্ধি ও একাগ্রতার মাধ্যমে মানুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পারে। শ্রোতাবন্ধুরা, আমরা ঋষি দুর্বাসার ক্রোধ এবং তপস্যার শক্তি সম্পর্কে জানলাম। কিন্তু তাঁর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাঁর জ্ঞানের গভীরতা। দুর্বাসা ঋষি ছিলেন একজন মহান পণ্ডিত, যার জ্ঞান ছিল সমুদ্রের মতো অসীম। তিনি বেদ, পুরাণ, উপনিষদ সহ সমস্ত শাস্ত্রের গভীর জ্ঞান রাখতেন। দুর্বাসা ঋষি ছিলেন একজন দার্শনিক, যার চিন্তাভাবনা ছিল অত্যন্ত গভীর। তিনি জীবনের অর্থ, জগতের রহস্য এবং আত্মার স্বরূপ নিয়ে গভীর আলোচনা করতেন। তাঁর জ্ঞানের গভীরতা এতটাই ছিল যে তাঁর সামনে বড় বড় পণ্ডিতরাও নীরব হয়ে যেতেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু, যার উপদেশ বহু মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছে। দুর্বাসা ঋষি শুধু শাস্ত্রজ্ঞানী নয়, ব্যবহারিক জ্ঞানও রাখতেন। তিনি জানতেন কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে পরিস্থিতি সামলাতে হয় এবং কিভাবে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হয়। তিনি ছিলেন একজন বিচক্ষণ উপদেষ্টা, যার পরামর্শ বহু মানুষকে বিপদ থেকে রক্ষা করেছে। দুর্বাসা ঋষি অনেক শাস্ত্র রচনা করেছেন, যা আজও আমাদের পথ দেখায়। তাঁর রচিত মন্ত্র ও স্তোত্রগুলি মানুষের মনে শান্তি ও শক্তি এনে দেয়। তিনি জানতেন, জ্ঞানই হল মানুষের সবচেয়ে বড় শক্তি। জ্ঞান মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে, বিপদ থেকে রক্ষা করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। দুর্বাসা ঋষি ছিলেন একজন মহান শিক্ষক, যার শিষ্যরা তাঁর কাছ থেকে গভীর জ্ঞান লাভ করেছে। তিনি জানতেন, জ্ঞান বিতরণ করাই হল সবচেয়ে বড় দান। তাই তিনি সর্বদা তাঁর জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিতেন। তাঁর শিষ্যরা তাঁর কাছ থেকে শুধু শাস্ত্রজ্ঞানী নয়, জীবনের মূল্যবোধও শিখেছে। দুর্বাসা ঋষির জীবন আমাদের শিক্ষা দেয়, জ্ঞানই হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। তাঁর জ্ঞান আমাদের দেখায় কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে বিপদের মোকাবিলা করতে হয় এবং কিভাবে জীবনকে সফল করে তুলতে হয়। শ্রোতাবন্ধুরা, আমরা ঋষি দুর্বাসার ক্রোধ, তপস্যা ও জ্ঞানের কথা জানলাম। কিন্তু তাঁর জীবনের আরেকটি দিক, যা হয়তো অনেকের কাছে অজানা, তা হল তাঁর কৃপা। দুর্বাসা ঋষি যেমন ক্রোধী ছিলেন, তেমনি তিনি ছিলেন দয়ালু। তাঁর কৃপায় বহু মানুষ বিপদ থেকে রক্ষা পেয়েছে, বহু দুঃখী মানুষ সুখের সন্ধান পেয়েছে। একবার এক দরিদ্র ব্রাহ্মণ দুর্বাসা ঋষির কাছে এসে তাঁর দুঃখের কথা জানান। ব্রাহ্মণ বলেন, তাঁর ঘরে অন্নের অভাব, তাঁর পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। দুর্বাসা ঋষি ব্রাহ্মণের দুঃখ শুনে করুণা বোধ করেন। তিনি ব্রাহ্মণকে বলেন, তুমি আমার সঙ্গে এসো। দুর্বাসা ঋষি ব্রাহ্মণকে নিয়ে এক গভীর অরণ্যে যান। সেখানে তিনি একটি পবিত্র নদীর তীরে ধ্যানমগ্ন হন। তার ধ্যান শেষ হলে নদী থেকে একটি স্বর্ণপাত্র উঠে আসে। দুর্বাসা ঋষি ব্রাহ্মণকে সেই স্বর্ণপাত্রটি দেন এবং বলেন, এই পাত্রে কখনো অন্নের অভাব হবে না। দুর্বাসা ঋষির কৃপায় ব্রাহ্মণের দুঃখ দূর হয়। তার ঘরে আর কখনো অন্নের অভাব হয়নি। দুর্বাসা ঋষি শুধু দরিদ্রদের নয়, দেবতাদেরও কৃপা করেছেন। একবার দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষির অভিশাপে শক্তি হারিয়েছিলেন। তখন দুর্বাসা ঋষি ইন্দ্রকে বলেন, তুমি বিষ্ণুর শরণ নাও, তিনিই তোমাকে রক্ষা করতে পারবেন। ইন্দ্র বিষ্ণুর শরণ নিলে বিষ্ণু তাঁকে সমুদ্র মন্থনের পরামর্শ দেন এবং অমৃত পান করিয়ে তাঁর শক্তি ফিরিয়ে দেন। দুর্বাসা ঋষি ছিলেন একজন মহান সাধক, যার কৃপায় বহু মানুষ উপকৃত হয়েছে। তিনি জানতেন, ক্রোধ যেমন ধ্বংস ডেকে আনে, তেমনি কৃপা জীবনকে সুন্দর করে তোলে। তাঁর জীবন আমাদের শিক্ষা দেয়, মানুষের মধ্যে যেমন ক্রোধ থাকতে পারে, তেমনি দয়াও থাকতে পারে। প্রয়োজন শুধু সঠিক সময়ে সঠিক কাজটি করা। শ্রোতাবন্ধুরা, ঋষি দুর্বাসার এই কাহিনী আমাদের অনেক শিক্ষা দেয়। তাঁর জীবনের বিভিন্ন দিক, যেমন ক্রোধ, তপস্যা, জ্ঞান এবং কৃপা,
আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি ছিলেন এক রহস্যময় চরিত্র, যার জীবন আমাদের দেখায় কিভাবে আমরা নিজেদের মধ্যে থাকা ভালো এবং মন্দ উভয় দিককে নিয়ন্ত্রণ করতে পারি। দুর্বাসা ঋষির ক্রোধ ছিল প্রলয়ঙ্করী, কিন্তু তাঁর কৃপা ছিল অসীম। তিনি ছিলেন এক মহান সাধক, যার জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে ক্রোধকে জয় করে দয়া ও জ্ঞানের পথে চলতে হয়। তাঁর জীবন আমাদের দেখায় কিভাবে তপস্যার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলতে পারি। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের মধ্যেই ভালো এবং মন্দ উভয় দিকই থাকে। প্রয়োজন শুধু নিজেদের ভালো দিকগুলোকে জাগিয়ে তোলা এবং মন্দ দিকগুলোকে নিয়ন্ত্রণ করা। ঋষি দুর্বাসার জীবন আমাদের দেখায় কিভাবে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর এবং অর্থবহ করে তুলতে পারি। আজ আমরা ঋষি দুর্বাসার এক অজানা কাহিনী শুনলাম। আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। হিন্দু পুরাণের আরও অজানা কাহিনী নিয়ে আমরা আবার ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।